বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে আসলে কি চলছে? আমাদের কাছেও কোনো সঠিক তথ্য নেই। ভারতও মুখ খুলছে না। আমন্ত্রণ জানানো হয়েছে, এটা সত্য। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমন্ত্রণটা কিভাবে জানানো হয়েছে? বিমস্টেকের সভাপতি হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এখানে ভারতে যে এই উপলক্ষে পররাষ্ট্র দপ্তরের যেই প্রেস ব্রিফিং, সেখানে রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী নামটি উল্লেখ নেই। এতে বাংলাদেশ খুবই অসন্তোষ প্রকাশ করেছে, বিরক্ত হয়েছে। এই বিষয়টা কি? তিনি এই বিষয়টা সম্পূর্ণ এড়িয়ে গেছেন। ভারতীয় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ব্যাপারে সরাসরি কোনো প্রশ্ন উত্তর দেননি। কেন দেননি? তাহলে কি ঘটনা সত্য? দেখেন, খুবই সেনসিটিভ বিষয়। এমনিতেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের টানাপোড়েন চলছে, অথবা সম্পর্কটা শীতল, সেটাও বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বিমস্টেকের সভাপতি হিসেবে। এ নিয়ে প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তাহলে আমন্ত্রণ পত্রে বিমস্টেকের সভাপতি, এটি কেমন কথা? বিমস্টেকের তো বাংলাদেশ মেম্বার কান্ট্রি না। আমন্ত্রিত অতিথি হিসেবে ভারত প্রতিবেশী কয়েকটা দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে ডেকেছেন, আমন্ত্রণ জানিয়েছেন। সেই ক্ষমতা আছে, যেহেতু তারা হোস্ট কান্ট্রি। এখন সেখানে আমন্ত্রণ পত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী নামটা উল্লেখ নেই, আছে বিমস্টেকের সভাপতি। এটা আমিও ঠিক বুঝতে পারছি না। এখানে বলা হচ্ছেন যে নয়াদিল্লিতে যেই প্রশ্নটা ছিল সাংবাদিক, যে বাংলাদেশ থেকে কিছু মন্তব্যে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণ পত্রে তার পদবি প্রধানমন্ত্রী শব্দটি ব্যবহার করা হয়নি, বিমস্টেকের চেয়ার হিসেবে সম্বোধন করা হয়েছে, যা তারা অপমানজনক বলে মনে করেন। এই বিষয়ে একটু স্পষ্ট করবেন যে তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণটি কেমন ছিল। সরাসরি জবাব না দিয়ে প্রশ্নের রণধীর জয়সওয়াল বলছেন, ব্রিক্সের আমন্ত্রণ সম্পর্কে আপনাদের প্রশ্নের বিষয়ে বলি, আমরা বিমস্টেক সামিট আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। সম্পূর্ণ প্রস্তুতির সঙ্গে এটি আয়োজন করা হচ্ছে। আমন্ত্রণ এবং কারিগরি বিষয়ে আমরা পরে আপনাদের হালনাগাদ তথ্য দেব। এই হচ্ছে ঘটনা। তার মানে এড়িয়ে গেলেন, বললেন না, হ্যাঁ না, কোনো কিছুই করলেন না। যখনই নাকি কোনো প্রশ্নের জবাব এড়িয়ে যাওয়া হয়, তখন ধরেই নেওয়া যায় যে ডাল মে কুছ কালা হয়, কিছু একটা আছে, সত্যতা আছে। যেই কারণে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ সিগন্যাল দেয়নি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিমস্টেক সম্মেলনে যাবেন কি যাবেন না, সেটা কিন্তু এখনো ঝুলে আছে। তাহলে ঝুলে আছে কেন? ওই যে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেনি, আমন্ত্রণ পত্রটি যথাযথ ছিল না, তেমনটাই ভারত সরকার বাংলাদেশের নির্বাচন সরকারকে কি মেনে নিচ্ছে না? বাংলাদেশের যে এখন প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান, তাকে মেনে নিচ্ছেন না। তাহলে শেখ হাসিনা যেমন দাবিটা করছেন যে তাকে প্রধানমন্ত্রী হিসেবে দিল্লিতে রেখে দিয়ে আসা হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবেই তিনি সেখানে গেছেন, তার নিরাপত্তাজনিত কারণে তিনি গেছেন। তার মানে সেই যে বলেন যে আমি এখনো বৈধ প্রধানমন্ত্রী, ভারত সরকার কি তাতে সায় দিচ্ছে? এমন একটা সন্দেহ, জল্পনা কল্পনা কিন্তু এখন কূটনীতিক এবং রাজনৈতিক মহলে ভাসছে।